বিদ্যালয়ের পরিচালন কমিটি এবং আমার সহকারী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক ও অভিভাবিকা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ এখানে আমরা উপস্থিত হয়েছি বিদ্যালয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনার পঠন পাঠনের মান উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করছি। আমি ক্লাস 2 এর ইংরেজি সাবজেক্ট নিই। এই ক্লাস 2 এর ইংরেজি সাবজেক্ট নিতে গিয়ে দেখি যে এ সেকশনের বাচ্চারা ভালো, তারা প্রতিদিন হোমওয়ার্ক করে নিয়ে আসে, প্রতিদিনের পড়া প্রতিদিন আমাকে দেয়। কিন্তু বি সেকশনে কিছু কিছু বাচ্চা আছে ভালো, তারা হোমওয়ার্ক করে নিয়ে আসে, পড়া দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা হোমওয়ার্ক করে নিয়ে আসে। হোমওয়ার্ক তো দূরের কথা, দেখা যায় যে তারা বই নিয়ে আসে না, খাতা নিয়ে আসে না, কোনোদিন পেন্সিল নিয়ে আসে না। তখন আমি ওদের পাশের যে ওদের বন্ধু বান্ধব আছে তাদের কাছ থেকে পেন্সিল নিয়ে ওদের লিখতে দিই। এটা একটু গার্জিয়ানরা দেখবেন, কারণ এত টাকা পয়সা রোজগার করে এত টাকা পয়সা বাচ্চাদের পিছনে খরচ করতেছে। এটা একটু যখন স্কুলে আছে তাদের ব্যাগে খাতা আছে কিনা, বই আছে কিনা, টিফিন আছে কিনা। আর যখন স্কুল থেকে বাচ্চারা বাড়ি যায়, রাত্রে যখন বই পড়াতে বসান, তখন বাচ্চাদের জিজ্ঞাসা করবে যে আজকে ম্যাম স্যার তোমাদের কি পড়া দিয়েছে, কি হোমওয়ার্ক দিয়েছে। যদি ওই হোমওয়ার্কটুকু করেন তাহলে মনে হয়, আশা করি এই বাচ্চারা আর পিছিয়ে থাকবেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকাই চায় যে আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করুক। একটা কথা কি জানেন, পৃথিবীতে দেখবেন অন্যের বাচ্চা যদি ভালো চায় সেটা হচ্ছে শিক্ষক আর শিক্ষিকা। আর একটা কথা বলি, হয়তো স্কুলে বাচ্চাদের আমরা শাসন করলাম কিংবা তাদের একটু বকাঝকা দিলাম, তারা হয়তো বাড়িতে গিয়ে বলবে যে মা, ম্যাম, স্যার এইভাবে আমাদের বলছে। বাচ্চাদের সামনে কখনোই বলবেন না যে বাড়া এই ম্যাম এইভাবে বলছে, তো আমি কালকে স্কুলে যাই, তাদেরকে দেখাবো না। এটা কখনোই বলবেন না বাচ্চাদের সামনে, কারণ বাচ্চাদের রেসপেক্ট দেওয়াটা বাড়ি থেকেই শেখাতে হবে। কি করে স্যার ম্যামদের শেখাতে হবে, তাদেরকে বুঝিয়ে বলবেন বাবা স্কুলে গেলে ম্যাম স্যার যা বলবে তারা একটু সেটা একটু শুনবে, যেখানে যেতে বলবে না সেখানে যাবে না, যেটা নীতি কথা বলবে সেটা মেনে চলবে। তাহলে দেখবেন একদিন ভালো রেজাল্ট না হোক, ভালো মানুষ হয়ে তৈরি হবে। আজকে আমাদেরকে সম্মান করবে, কালকে হয়তো দেখা যাবে আপনাদের সম্মান করবে, পারিপার্শ্বিক যাদের আছে তাদেরকে সম্মান করবে। এইটুকুই আমার বলার ছিল অনুষ্ঠান বিষয়ে। এই রবীন্দ্র জয়ন্তীতে আমরা সময় দিয়েছি মাত্র 7 দিন, কারণ পরীক্ষা ছিল। 21শে এপ্রিল থেকে পরীক্ষা শুরু হয়েছিল, 30শে এপ্রিল শেষ হয়ে গেছে। তারপরে অনুষ্ঠান হচ্ছে 9 তারিখ, আমরা সময় পেয়েছি 6 দিন হাতে। এই 6 দিনে বাচ্চাদের শেখানোটা খুব টাফ, কারণ হাতে ধরে বাচ্চাদেরকে শেখানো হয়। শেখাতে গিয়ে অনেকে পারে না, যদি স্টেজে উঠে ভালো না হয় তখন তো আমাকেই বলবেন কিনা যে ম্যাম কিছু শেখাতে পারে। আমি তো পারফেক্টলি একদম পারি না, যেটুকু পারি ওইটুকু চেষ্টা করছি শেখাতে বাচ্চাদের। আশা করবো যে 15ই আগস্টে অনুষ্ঠানটা হবে, সময় পাবো, সে সময় বাচ্চাদেরকে ভালো করে শেখাই অনুষ্ঠানটা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য।